20 দিনে নটরডেম হলি ক্রসের ফুল প্রিপারেশন গাইডলাইন আজকে ভিডিওতে বলবো। আপনারা যারা এসএসসির পর প্রিপারেশন নেওয়ার প্ল্যান করেছেন যে ভাই আমি এখন এই লাস্ট 20 দিন একটু কলেজ অ্যাডমিশনের জন্য ট্রাই করি, তাদের জন্য এই ভিডিওটা একটা খুব সুন্দর মাস্টার ক্লাস হতে যাচ্ছে। সো 10 মিনিটের মধ্যে আমি আপনাকে খুব সুন্দর মতো একটা গাইডলাইন দিব, একদম কোন সাবজেক্টে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কোন গাইড পড়বেন, কোন বই পড়বেন, সবকিছু বলে দিব। এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে। প্রথমত, যদি আপনারা কেউ এই লাস্ট 20 দিনের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনাকে সাবজেক্ট ওয়াইজ আমি দেখাই কি পড়তে হবে। প্রথমত, যদি আপনি ফিজিক্সে যান, এটা আমি নিজেই পড়াই, আমার ফেভারিট। ফিজিক্সে গেলে আপনাদের মাথায় রাখতে হবে 2, 3, 4 এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন করবে, মানে আপনাকে কনসেপচুয়াল ক্ল্যারিটি লাগবে। যেমন মনে করেন চ্যাপ্টার 3 তে একটা খুব কমন প্রশ্ন যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এই দুটোকে যোগ করলে যোগফল কত। আপনারা সুন্দর করে বলে দিলেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যোগফল হচ্ছে 0, ধরাটা খেয়ে গেলেন। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে যোগ করা যায় না, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করছে। আমি যে কাউকে থাপ্পড় মারি, তাহলে আমার হাত তার উপর ক্রিয়া দিচ্ছে, হাতের উপরে সে প্রতিক্রিয়া বল দিচ্ছে। দুইটা বল আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়েট হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা একই বস্তুর উপর ক্রিয়েটই হচ্ছে না যে আপনি যোগ করবেন। এটা একটা খুবই সুন্দর বেসিক কথা। এই বেসিক কথাটা যদি আপনি না জানেন, তাহলে আপনি এই চ্যাপ্টার থেকে অনেক সময় কোয়েশ্চেনগুলোকে ধরতে পারবেন না। সো কনসেপচুয়াল কোয়েশ্চেন আপনাকে এই চ্যাপ্টারগুলো থেকে করতে হবে। তার পাশাপাশি বেশ কিছু সুন্দর অঙ্ক আছে, আপনাকে এই অঙ্কগুলো জানতে হবে। অনেক সময় আপনারা দেখবেন কিছু মানুষজন বলবে আপনাকে যে নটরডেম হলি ক্রসে কোনো কঠিন কোয়েশ্চেন আসে না। খুব মিথ্যা কথা, খুবই মিথ্যা কথা। আপনারা যারা এই কথাগুলো বলে তারা কোয়েশ্চেন কখনো ঘাটেই নাই। নটরডেম হলি ক্রসে অ্যাডভান্স কোয়েশ্চেন আসলেও আসে। কিছু কোয়েশ্চেন ভালোই অ্যাডভান্স আসে, পুরোটা হুবহু বই থেকে আসে না। বইয়ের মধ্যে আসে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা বইয়ের মধ্যে আছে, এটা আমাকে বুঝতে হবে। এটা ঠাড়া বই মুখস্থ করার জিনিস না। কেউ ধরায় না দিলে আপনি পারবেন না পড়তে। সো ওই জিনিসগুলো আপনাকে জানতে হবে, সুন্দর অঙ্কগুলো আপনাকে করতে হবে। এরপর আপনাদের আছে চ্যাপ্টার 7, এটা ইজি চ্যাপ্টার, এখান থেকে আপনি খুব একটা প্যারা খাবেন না। চ্যাপ্টার 8, এটাও ইজি চ্যাপ্টার। চ্যাপ্টার 10 এ আমার মনে হয় না আপনাকে খুব একটা প্যাচাবে। তারপরেও কিছু সুন্দর কোয়েশ্চেন এখানে আছে যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ওগুলো সলভ করলেই হবে। ক্যাপাসিটর পার্টটা ভালোভাবে পড়েন। আমার মন কামড় দিচ্ছে যে হয়তো ক্যাপাসিটর পার্টটা ভালো করে আসতে পারে। তারপর আছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বা। গত বছরও সংজ্ঞা অনেকগুলো আসছে। শর্টকাটস গুলো একটু শিখবা, কি শর্টকাটস আছে। এবং ফাইনালি হায়ার ম্যাথ থেকে যদি বড় অঙ্ক দিয়ে দেয় তাহলে কিচ্ছু করার নেই, বড় অঙ্কগুলো তোমাকে পারতে হবে। এক্সেসিভলি লং অঙ্ক সেটা দরকার নাই, যেমন যেটা মনে করো 7-8 লাইন চলে যায়, সেই অঙ্কগুলো আসবে না। 4-5 লাইন 6 লাইনের মধ্যে যে অঙ্কগুলো করা যায় সেগুলোই আসতে পারে। সো খুবই বড় অঙ্ক অ্যাভয়েড করতে পারো, কারণ এত কম টাইমের মধ্যে সম্ভব না। ফিজিক্স হায়ার ম্যাথের পরে বায়োলজি ফুল বই পড়তে হবে, এবং বায়োলজির সাধারণত চিত্র আসে, সো ফুল বই। কেমিস্ট্রিও পুরাপুরি বই থেকেই, কেমিস্ট্রিতে সাধারণত বইয়ের বাইরে কিচ্ছু দেয় না। সো বইয়ের বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। পার্টিকুলারলি এমন চ্যাপ্টারগুলোতে বেশি জোর দাও, যেমন চ্যাপ্টার 11, সেগুলো ভালোভাবে পড়ো। এটার পরে চলে আসো ইংলিশে। ইংলিশে আসলে কোনো প্রপার সিলেবাস আমি দেখি না। সো যার বেসিক গ্রামার স্ট্রং সে জানে যে আসলে এখানে কোনটা আসতে পারে। এবং ইংলিশে নটরডেমে যারা টিচার আমাদের, যেমন সুভাষিস স্যার, ওইদিকে হচ্ছে রূপক স্যার, এনারা আসলে অনেক ভালো টিচার। সো ওনারা যদি চায় যে তোমাকে এখানে একটু বিপাকে ফেলবে, তার আসলে তোমার বেসিক স্ট্রং করা ছাড়া উপায় নেই। আমার কাছে মনে হয় শেষ 20 দিনে ইংলিশে বেসিক স্ট্রং করা খুব একটা সহজও না। দ্য বেস্ট ওয়ে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ঘেটে ওই রিলেভেন্ট টপিকগুলো আরেকবার পড়ে ফেলা। যেমন ভয়েস চেঞ্জ বেশি আসছে, ভয়েস চেঞ্জ পড়ে ফেলা। ট্রান্সফরমেশন বেশি আসছে, ট্রান্সফরমেশন পড়ে ফেলা। সো এই টপিকগুলোকে বারবার পড়া। আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটাকে অবশ্যই প্রপারলি রিডিং দেওয়া। এখান থেকে প্রশ্ন তুলে দেওয়ার চান্সেস অনেক হাই, কারণ যেহেতু এবছর বোর্ডে এইচএসসিতে ডিরেক্টলি ইংলিশ ফর টুডে থেকে আসতেছে, তাই স্যাররা এখন বোর্ড বইটাকে প্রেফারেন্স বেশি দিচ্ছে। আর ফাইনালি বাংলা, এইটা তোমার হচ্ছে যে কোনো গাইড টাইড পড়ার কিছুই নাই, নিজে সুন্দর মতো ফার্স্ট পেপারে রিডিং দিবা, খুব একটা কঠিন কোয়েশ্চেন করে না। আর সেকেন্ড পেপারটা বাবা ভালোভাবে একদম বই পড়তে হবে, একদম বইয়ের আগা মাথা পড়ে ফেলতে হবে, পড়লেই ইউ আর গুড টু গো। সমস্যা হচ্ছে 20 দিনের মধ্যে তোমাকে একটু একদম লুঙ্গি কাঁচা দিয়ে বলে না যে নামছে, ওরকম ভাবে নামতে হবে, কোমরে দড়ি বেঁধে নামতে হবে যে ভাই আমি একদম পাগলের মতো পড়বো। কারণ যেহেতু অন্য যারা আছে তারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা পড়ার ফ্লোতে আছে, তুমি পড়ার ফ্লোর মধ্যে নাই, তোমাকে 20 দিন ঠাড়া পড়তে হবে। অনেকে একটু প্রবলেমে পড়েছে যে ভাইয়া আমি গাইডলাইন তো বুঝলাম, কিন্তু আসলে কোনটা রেখে কোনটা পড়বো, কোন অ্যাপ্রোচে পড়বো, কি টাইপের কোয়েশ্চেন আসছে এগুলো তো বুঝতেছি না, এখানে কি করা যেতে পারে। ইন দ্যাট কেস আপনারা চাইলে আমাদের প্রতিজ্ঞা গ্রুপে যাবেন। প্রতিজ্ঞা গ্রুপে যেয়ে আপনারা হচ্ছে যে একটু জাস্ট পোস্ট দিবেন যে নটরডেম হলি ক্রসের বিগত 25 সালের যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনের একটা পিডিএফ আছে আমার কাছে 45 পেজের, ওইটা আমি সবাইকে ফ্রিতেই দিচ্ছি। সো আপনারা 45 পেজের ফ্রি পিডিএফটা পেতে চাইলে আমাদের জাস্ট গ্রুপে হচ্ছে পোস্ট করেন, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই।
সো আপনারা চাইলে আমাদের গ্রুপে হচ্ছে জয়েন করে প্রতিজ্ঞা নামে সার্চ দিলে চলে আসবে, গ্রুপে জয়েন করে দিতে পারেন। এখানে মানে 85,000 মতো মেম্বার আছে, আপনারা এখানে দেখলেই পাবেন। সো এই গেল হচ্ছে আপনার ওভারঅল কি কি হচ্ছে পড়তে হবে। এখন কি ধরনের কোয়েশ্চেন আসবে ভাইয়া, এমসিকিউ আসবে নাকি শর্ট কোয়েশ্চেন আসবে নাকি ফিল ইন দ্য গ্যাপস আসবে, কেউ জানে না। সো এখানে কোনো প্যাটার্ন ভিত্তিক আসলে মানে প্রিপারেশন নিয়ে লাভ নেই, আপনাকে সবই পড়তে হবে, বুঝতে পেরেছি? আর সাধারণত আরো আপনাদের সার্কুলার দিলে আরো বেটার বুঝতে পারবেন যে আর কি কি পড়া যেতে পারে। প্রতি বছর সাধারণত 6টা সাবজেক্টই আসে। সাধারণ জ্ঞান যদি কখনো দেয় সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিবে, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে আসতে পারে, গোল্ডেন বল কে পাবে, গোল্ডেন বুট কে পাবে, এটসেট্রা। সো এই জন্য আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে রিসেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালোভাবে পড়তে এবং জানতে। পরীক্ষার আগে 1 সপ্তাহ হচ্ছে যে একটু নিউজ পেপার গুলো ঘাটবেন, কাউকে জিজ্ঞেস করবেন। ওই সময় আমরা হয়তো একটা ক্লাস দিব কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে ইনশাআল্লাহ, যেন আপনাদের জন্য উপকার হয়। আর সব কিছুর ঊর্ধ্বে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চেষ্টা করেন কোনো জায়গায় হচ্ছে যে একটু এক্সাম দিয়ে হাতটাকে চালু করতে। নটরডেম হলি ক্রসে মানুষ এই কারণে চান্স মিস করে না যে তারা আনকমন কোয়েশ্চেন পেয়েছে, এই কারণে মিস করে যে তারা টাইমলি শেষ করতে পারে নাই। সো অবশ্যই এটা করতে পারেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের যে কলেজ অ্যাডমিশন কোর্সটা আছে, আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে আমাদের প্রায় 35টা লেকচার আছে। এখানে আমার সাথে এবার কলেজ অ্যাডমিশনে প্রায় 700 বাচ্চা পেইড হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছে। এটা অথেন্টিক ডেটা। 35টা হচ্ছে যে আমাদের ক্লাসে যাচ্ছে। এই 35টা ক্লাসের পাশাপাশি ভাইয়া আরো আমাদের হচ্ছে 10টা এক্সাম আছে। এবং এই 10টা এক্সাম আমি একদম মানে নটরডেম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছি। কিছু কোচিং আছে যারা হচ্ছে অযথা অনেক উদ্ভট কোয়েশ্চেন করে, যেগুলো আসে না আমি সেগুলো করি না, আমি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করেছি। এবং মাশাআল্লাহ হচ্ছে যে বাচ্চারা পরীক্ষা দিয়েও তাদের পারফরম্যান্স বেশ ভালো। অফলাইনে যারা দিচ্ছে তাদের মধ্যে আমি স্পট করতে পারছি প্রায় 20-25 জন চান্স পাওয়ার মতো আছে। আর অনলাইনেও আমি যেরকম মার্কস দিতে পাচ্ছি, তাতে আমার মনে হয় যে মিনিমাম হলে আমি 200 হচ্ছে যে বাচ্চা মানে চান্স পেয়ে যেতে পারে। সো আশা করি আপনারা হচ্ছে যে চাইলে এখনো কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের ফি মাত্র 1000 টাকা। আপনারা এই সব কিছুই পাবেন, তার সাথে আমার 10টা গাইডলাইন সেশনও পেয়ে যাচ্ছেন ফ্রিতে। সো আপনারা টোটাল 35টা ক্লাস, 10টা এক্সাম, 10টা গাইডলাইন সেশন পাচ্ছেন মাত্র 1000 টাকায়। শেষ মুহূর্তে যদি আপনার কোনো গাইডের সলিউশন লাগে আপনি এখানে নিতে পারেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কোনো না কোনো একটা অবশ্যই অ্যাডমিশন গাইড কিনে ফেলেন। যেমন এই অ্যাডমিশন গাইডটা আপনার অবশ্যই থাকা উচিত, হয় আমারটা নাহলে ফাহাদ স্যারেরটা। আমি লাস্ট মোমেন্টে নেটারেরটা সাজেস্ট করছি না, একটাই কারণ নেটারের বইটা অনেক বড়। নেটারের বইটা সবচেয়ে ভালো, বাট অনেক বড়, আপনি শেষ করতে পারবেন না। শেষ মুহূর্তে যদি কারোটা নিতে চান, আমার আর ফাহাদ স্যারের অপশনটা আছে। যদিও এবার মনে হয় আমারটার সেল বেশি, আমি জানি না। মানে আমি ওভারঅল ডেটা দেখে আমার মনে হয়েছে। সো আপনারা চাইলে আমারটাও নিতে পারেন, ওনারটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। ফাহাদ স্যার অনেক ভালো মানুষ, ওনার বইও ভালো। আপনার যারটা পছন্দ আপনি নিয়েন। কিন্তু এই ২টার মধ্যে একটা নিতে পারেন। কারণ বাজারে ৩টা বই হচ্ছে যে এবার বেস্ট সেলারে আছে। আর তার মধ্যে হচ্ছে যে যেহেতু এটার অনেক বড়, এটা এখন নিয়ে শেষ করতে পারবেন না, আপনারা এটা নিতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে যে আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন সে সম্পর্কে একটা ভালো গাইডলাইন পেয়েছেন। আর বেশি একটা টেনশন করবেন না। খুব একটা অতিরিক্ত পড়ারও কিছু নাই। এসএসসি পড়াগুলোকে ঝালাই করেন। ঝালাই করলেই যার বেসিক ভালো তার ইজিলি হয়ে যাবে। আর যার বেসিক দুর্বল তার আসলে হওয়াটা অনেক কঠিন লাস্ট 20 দিনের প্রিপারেশনে। এখন আসলে আপনার বেসিক দুর্বল না ভালো এটা তো আগে থেকে বোঝা যায় না। আর এটা আসলে আপনি ভিডিও দেখেও বুঝবেন না। বেসিক যাচাই করার জন্য আসলে আপনার সাথে আমার সামনাসামনি কথা বলতে হবে। সেটা তো সম্ভব না, আমার সময় নাই, আপনারও সুযোগ নাই। সো আপাতত চেষ্টা করে যান। চেষ্টা করেন, যদি হয় তাহলে ভালো, না হইলেও কোনো সমস্যা নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।